আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আজকে আপনাদের জন্য একটা চমৎকার কেক নিয়ে এসেছি। এটা আসলে একটা বিখ্যাত বিল্ডিং এর আদল। এই বিল্ডিংটা উপহার পেয়েছিল ওই কেকটি। এই বিল্ডিং এরই আদলে অনেক মজার একটা কেক ছিল। আমি কিন্তু একটু খেয়ে দেখেছি। আজকে আপনাদের সাথে আলোচনা করব সুইডেনের একটা ন্যাশনাল পাবলিক লাইব্রেরি সম্পর্কে, যার কার্যক্ষমতা অনেক বেশি। সুইডেনের পাবলিক লাইব্রেরিগুলো আসলে অনেক বিষয়ে কাজ করে, শুধু বইয়ের সংরক্ষণ এবং পাঠকদের জন্য একটা উন্মুক্ত পরিবেশই তৈরি করে দেয় না, বিভিন্ন তথ্য সরবরাহ করেও আপনাকে সহযোগিতা করবে। সামাজিক সাংস্কৃতিক অনেক বিষয়ে তারা অবদান রেখে থাকে। আজকে এই চমৎকার এবং অত্যন্ত প্রাচীন শৈলী সম্পন্ন একটা বিখ্যাত লাইব্রেরি সম্পর্কে আপনাদের কিছু তথ্য জানাবো। এখানে দোকান রয়েছে, দোকানের জন্য একটি আর্কেড রয়েছে, দক্ষিণে একটি সংলগ্ন উদ্যান, পরিষ্কার জলাশয়, ঝর্ণা, জলপ্রপাত। হাঁটার পথগুলির ল্যান্ডস্কেপিং ছিল 1920-এর দশকের মাঝামাঝি সময়ের স্থাপত্য প্রতিযোগিতায় বিজয়ী। আর্কেডের মধ্য দিয়ে সিঁড়ি দিয়ে পাবলিক লাইব্রেরিতে উঠতে হয়। সিঁড়িটি দীর্ঘ এবং গভীর, যা এক প্রকার প্রশস্ত র্যাম্পের মতো অনুভূতি এনে দিতে পারে। এক্ষেত্রে এটি জ্ঞানের একটি মন্দির, সম্মান ও মনোমুগ্ধতার স্বর্গীয় অনুভূতি এনে দিতে পারে। প্রবেশদ্বারের পোর্টালগুলি উঁচু এবং সংকীর্ণ, যা প্রাচীন মিশরের স্থাপত্যের ইঙ্গিত দিতে পারে। এগুলি গাঁথন টর্পের মর্মের তৈরি এবং উপরের দিকে সংকীর্ণ হওয়ায় আসলে যে উচ্চতা সমৃদ্ধ তার চেয়ে অনেক বেশি উঁচু মনে হয়। প্রবেশদ্বারের ঘূর্ণায়মান দরজা মূলত একটি নতুন বৈশিষ্ট্য, কারণ আসল প্রবেশদ্বার ছিল পাতলা কাচের এবং সাইড হ্যাং দরজা দ্বারা গঠিত। প্রবেশকক্ষটি উঁচু, সংকীর্ণ, অন্ধকার। এটি একটি পথ যা লাইব্রেরির অভ্যন্তরে প্রবাহিত আলোতে আপনাকে নিয়ে যাবে। দেয়ালগুলোতে একটি কালো পাতলা স্টুকো রেফিল রয়েছে, যার মধ্যে হোমারের ইলিয়ড খ্রিস্টপূর্ব 700 অব্দ থেকে কিছু ছবি রয়েছে। এটি পশ্চিমা বিশ্বের প্রথম লিখিত সাহিত্যকর্ম এবং একটি ক্লাসিক্যাল স্টাইলের পাবলিক লাইব্রেরির প্রবেশপথের জন্য একটি অনুপ্রেরণামূলক অলঙ্কার হিসেবে নিখুঁত। ভাস্কর্য ছিলেন ইভার জনসন। অনুভূতি আরও বৃদ্ধি পায়। সিঁড়ির ছাদের ভেতরে ফুলের মতো ব্রাশ ইনলে রয়েছে, যা বিষয়ভিত্তিক কক্ষগুলির প্রবেশদ্বারের মতো। রোটুন্ডা হলো লাইব্রেরির গোলাকার কেন্দ্রীয় বইয়ের হল, যা প্রায় একটি ভবনই। 4টি পাখার মধ্যে সাঁতরে থাকা এবং এর নিজস্ব খুব মোটা বাহ্যিক দেওয়াল রয়েছে। মেঝে এবং উপরের 2টি গ্যালারি প্রায় 40,000 বই ধারণ ক্ষমতা সম্পন্ন এবং সেলফে রয়েছে বিভিন্ন নর্ডিক ভাষার সাহিত্য, সুইডেনের জাতীয় সংখ্যালঘু ভাষাসমূহ এবং ইংরেজি, জার্মান এবং ফরাসি সহ ক্লাসিক্যাল স্কুল ভাষাসমূহ। ধূসর সাদা ভারী স্থূল দেওয়ালগুলি আকাশ বা মেঘের অনুভূতি এনে দিতে পারে এবং তারা উঁচু জানালাগুলির মাধ্যমে প্রবাহিত আলো প্রতিফলিত করে, যা ছাদের কাছে অবস্থিত ছাদটি একটি সোজা গম্বুজের মতো তৈরি। আর এর উচ্চতা হচ্ছে 24 মিটার, ব্যাস 26 মিটার প্রায়। এখানে যে অনুভূতি তৈরি করার চেষ্টা করা হয়েছে তা হলো মহত্ব ও শান্তির। দর্শকরা নিচের জীবন্ত রাস্তা থেকে উঠে অনেকগুলো সিঁড়ি পার হয়ে এই শান্ত রুমে প্রবেশ করেন, যার মেঘের মতো দেওয়াল রয়েছে। প্রতীকীভাবে তারা পৃথিবীর ব্যস্ততা থেকে উত্তীর্ণ হয়ে স্বর্গীয় শান্তিতে প্রবেশ করেন।